ধানমন্ডি ব্রাঞ্চে আমরা স্থায়ী চাই। ধানমন্ডি ক্যাম্পাস ছাড়া আমরা কোথাও যাব না, এখানে স্থায়ী ক্যাম্পাস করতে হবে। দরকার হলে অধিকারের জন্য আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো। এগ্রিমেন্টে সাইন চাই যে আমাদের ধানমন্ডিতে একটা স্থায়ী ক্যাম্পাস দেওয়া হবে। যতক্ষণ না পর্যন্ত সেটা দেওয়া হচ্ছে না, আমরা এই রাজপথ ছাড়ছি না। এটাতে যদি আজকে রাতে আমাদের এখানে থাকতে হয়, আমরা রাতে এখানেই থাকবো। আগে আমাদের প্রিন্সিপাল আপা আসবেন, কথা বলবেন, কোনো মুখের কথা বা আশ্বাস দিলে হবে না, আমাদের এগ্রিমেন্ট দিতে হবে, তারপরে আমরা উঠবো। আগে থেকে কিচ্ছু বলা হয়নি। এই দুর্গা পূজা ছুটির মধ্যে হঠাৎ করে বলা হলো যে আমাদের ব্রাঞ্চ উঠে যাবে। এটা কি কোনো লগের বলা নাকি? উঠতে পারে? এটা কি কোনো কিছু হলো যে একটা ব্রাঞ্চ উঠতে পারলে উঠে যাবে? আমরা এত শিক্ষার্থী কোথায় যাব? এটা আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ। কেন আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ হবে? 27 বছর ধরে এই ব্রাঞ্চ রয়েছে, এটা হচ্ছে ভিকারনেসের সর্বপ্রথম ব্রাঞ্চ। কেন এই ব্রাঞ্চ উঠবে? তারা যদি এই বছর এই কয়েক 27 বছরের মধ্যে আরো 2টা ব্রাঞ্চ খুলতে পারে, তাহলে কেন এটা অস্থায়ী থাকবে? কেন এই ব্রাঞ্চের রেজাল্ট সবসময় ভালো আসে, তারপরে এই ব্রাঞ্চ কেন বন্ধ করে? অন্য কোনো ব্রাঞ্চ আমাদের একটাই দাবি। আমাদের দাবি একটা ধানমন্ডিতে ক্যাম্পাস কেন আমরা এখানে বাসা নিয়ে ফেলছি। আমাদের এখানে আমরা স্কুলের জন্য নিয়েছি। আমরা কি জানতাম যে আমাদের স্থায়ী ক্যাম্পাস দিবে না? কেন দিতে হবে? আমরা এখানে বাস করি, এটা আমাদের বাসস্থান। আমরা আমাদের ধানমন্ডি ক্যাম্পাস দিতে হবে। দরকার হলে অধিকারের জন্য আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো, তারপরও স্থায়ী ক্যাম্পাস আমাদের দরকার। ধানমন্ডি ক্যাম্পাস ছাড়া আমরা কোথাও যাব না, এখানে স্থায়ী ক্যাম্পাস করতে হবে। আমার দাবি একটাই, ধানমন্ডিকে স্থায়ী ক্যাম্পাস করতে হবে। আমরা বেলিরনে যাব না। আমরা অনেক দূর থেকে আসি, মিরপুর, বনানী, অনেক জায়গা থেকে আসি। আমাদের যদি আজিমপুর, বসুন্ধরা এসব জায়গায় না হয়, আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। আমাদের ধানমন্ডি জায়গাটা অনেক ভালো আছে, আমাদেরকে এখানে একটা স্থায়ী ক্যাম্পাস দিলে আমাদের অনেক ভালো হবে। আমাদের এই বছর আমাদের এই ধানমন্ডি শাখায় 1 এর রেজুলেশন হবে না। কেন 1 এর রেজুলেশন হবে না? অন্য 3টা শাখায় যদি 1 ভর্তি হতে পারে, আমাদের শাখায় কেন 1 ভর্তি হবে না? আমাদের কেন এরকম মানসিক প্রেশার নিতে হচ্ছে? আমরা আমাদের বাড়ি ছাড়বো না, আমরা আমাদের স্থায়ী বাড়ি চাই। এত বছর পর আমাদের বাড়ি, আমাদের পরিবার থেকে কেন আমাদের আলাদা করা হবে? আমরা এগুলো মানবো না। আমাদের দাবি একটাই, আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে আমরা স্থায়ী চাই। আমরা যতক্ষণ না বলবে আমাদের শাখা স্থায়ী করা হচ্ছে, আমরা এখানেই থাকবো। আমরা এখান থেকে উঠবো না, আমরা এখানেই থাকবো। তাদের খামখেয়ালির জন্য তারা এটাকে স্থায়ী করতে পারে না। তাদের খামখেয়ালির জন্য আমরা কেন ভোগান্তির শিকার হব? কেন তাদের খামখেয়ালির জন্য আমরা কেন ভোগান্তির শিকার হব? আর এই রাজপথে আমরা থাকবো যতক্ষণ না পর্যন্ত প্রিন্সিপাল আসে। আর রাজপথে যদি কোনো শিক্ষার্থী যদি রাজপথে অসুস্থ হয়, তাহলে তারা স্কুল কর্তৃপক্ষের দায়। স্কুল কর্তৃপক্ষ দায়ী, কারণ তারা আমাদের দাবি যদি এতক্ষণে মেনে যেত, তাহলে তো আমরা রাজপথে থাকতাম না। তারা আসছে না কেন? তাদের বিলম্বের কারণে যদি কোনো মেয়ে অসুস্থ হয়, তাহলে সেটা তাদের দায়, পুরো স্কুল কর্তৃপক্ষের জন্য দায়ী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন যে আমাদের এখানে ক্যাম্পাস চাই। আর এখানে ক্যাম্পাস না হলে সব শাখায় এখানে সবার নিজস্ব ব্রাঞ্চ, নিজস্ব ক্যাম্পাস আছে, কিন্তু আমাদের ক্যাম্পাস কেন বন্ধ করবে? আমাদের ক্যাম্পাসও চাই, আমাদেরও ক্যাম্পাস চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের হেড স্যার এবং আমাদের প্রিন্সিপাল আপার কাছে আমরা বিনীতভাবে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আমাদের জন্য একটা ধানমন্ডি স্থায়ী ক্যাম্পাস দেওয়া হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।